শীতের তীব্রতায় বেড়েছে জ্বর, সর্দি সহ নানা রোগের প্রকোপ। এই মুহূর্তে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। সারা দেশের কাদির, নানা শ্রেণী পেশার মানুষ। তো আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল। সেই জেনারেল হাসপাতালে দেখতে পাচ্ছেন যে আসলে শীতজনিত যে রোগের প্রকোপ, সেই রোগের প্রকোপে টাঙ্গাইলের যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালটিতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। বেডে 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 জায়গা হচ্ছে না। বেডে জায়গা না হওয়ার কারণে ঠান্ডা বাতাস এবং কনকনে শীতের মধ্যেই কিন্তু এই যে ফ্লোরের মধ্যেই কিন্তু এই যে মানুষজনকে চিকিৎসা নিতে হচ্ছে। তো একদিকে যেমন বাতাস, অন্যদিকে তীব্র ঠান্ডা, কনকনে শীত। এই শীতের মধ্যে তাদের চিকিৎসা নিতে এসে কিন্তু চরম বিপাকে পড়েছে মানুষজন। আমরা এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এখানে যে বেড সংখ্যা, সেই বেড সংখ্যার তুলনায় রোগীর চাপ প্রচুর, যেই কারণে আসলে তারা জায়গা দিতে পারছে না। যদিও মাত্র প্রায় 12টি বেড রয়েছে এখানে, প্রতিদিন ভর্তি হচ্ছে 1 থেকে 150 রোগী ভর্তি হচ্ছে, যেই কারণে জায়গা সংকুলান না হওয়ার কারণে তারা ফ্লোরেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে। তো আমরা এখানে দেখেছি যে যেটি বলছিলাম যে কনকনে শীত, বেশ কিছুদিন যাবতই কনকনে শীত বিরাজ করছে। দিনের বেশিরভাগ সময়ই সূর্যের দেখা মিলছে না। মহাসড়ক গুলোতেও কিন্তু বাধ্য হয়ে এই যে হেডলাইট জ্বালিয়ে তারপরে কিন্তু যানবাহন গুলো চলাচল করছে। তো এছাড়াও দেখেছি যে যারা নিম্ন আয়ের মানুষজন রয়েছে, দিনের বেশিরভাগ সময় আলো না থাকার কারণে এইসব নিম্ন আয়ের মানুষজন কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। তো বিশেষ করে যে সমস্যাগুলো হচ্ছে সেটি হচ্ছে শিশু এবং বয়স্ক বয়স্ক যে মানুষজন গুলো রয়েছে, সেই বয়স্ক মানুষজন আসলে বেশি বিপদে পড়েছে। ঠান্ডা জনিত রোগ ব্যাপকভাবে দেখা দিয়েছে। আমরা এখানে দেখেছি যে ঠান্ডা জনিত রোগের বেশিরভাগই দেখছি যে এই যে শিশু এবং বৃদ্ধ বয়সী যারা আছেন তারা ঠান্ডা জনিত রোগে ব্যাপকভাবে সমস্যায় পড়ছে। তবে যাদের বেশি সমস্যা আছে তাদের কিন্তু বাধ্য হয়ে কিন্তু ঢাকায় রেফার করতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলে হাসপাতাল থেকে শীতজনিত রোগের বিস্তারিত তথ্য। টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাদির তালুকদার।